মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। ভাবুক যারা জানে ভাব তারা, আশেকে যারা জানে মাসুখের খবর, আশেকে মাসুক লেনা দেনা জানে স্বয়ং রব্বানা। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাযিরু রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে অত্যন্ত মায়া করে আমাদের মাঝ থেকে আমাদের বড় ছোট এবং শিশু বয়সের মানুষকে আল্লাহ আগেই মৃত্যু দিতে যাই নাই। অনেক মানুষ চলে গেছে, তাদের পাশে বসছি, পাশে খাইছি, তাদের হাতে খাইছি, তাদের আদর নিছি, রাগও করছি, সব মিলে তারা আমাদের ছেড়ে এক অন্ধকার জগতে কবরের দেশে চলে গেছেন। অতএব আমাদেরকেও যেতে হবে। ঠিক এই আমরা কখন পৃথিবী ছেড়ে চলে যাব আমরা কেউ জানি না। কোথায় আমাদের বিপদ হবে, কোথায় আমাদের উন্নতি হবে, অবনতি হবে, সব জানে কে? মহান রব্বুল আলামিন। এজন্য মহান রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বললেন যে আমি জগৎবাসীর জন্য আমার দয়ার নবীকে আমি রহমত স্বরূপ তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হচ্ছি সমস্ত বিশ্বের প্রতিপালক, আর আমার নবী হলো সারা পৃথিবীর রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত, শুধু এই দুনিয়া নয়, যত যা আমরা চোখে দেখি এবং যা চোখে দেখি না সমস্ত কিছু আল্লাহর নবী রহমত স্বরূপ, দয়া স্বরূপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝাবো, আল্লাহর নবী একদিন মসজিদে সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। ইতিমধ্যে একজন ইহুদি আগমন করলো, বৃদ্ধ বয়সের ইহুদি। ঘরের দরজা দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করার পর তখন মসজিদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় পেশাব আরম্ভ করে দিল। সাহাবীরা মসজিদের ভিতরে পেশাব করা দেখে রেগে গেল। এমনকি তারা উঠতে যখন চাইলো, আল্লাহ নবী বললেন যে তোমরা থামো, তোমরা খামোশ হও, আমি দেখছি বিষয়টা। সাহাবীরা সঙ্গে সঙ্গে খামোশ হয়ে গেল, মাথা নিচু করে ফেললো। আল্লাহর নবী রহমতের হাত টানে দিয়ে ইহুদির কাছে গেল। যাওয়ার পরে বলল যে ভাই, মনে হয় আপনার খুব কষ্ট হচ্ছে, আপনি আপনার পেশাবটা আপনি ভালো করে সুন্দর করে করেন। পেশাব হয়ে গেল, পেশাব করা হয়ে গেল। মসজিদ অপবিত্র হয় পেশাব করলে, রাগ হওয়ারই কথা। সব সাহাবীরা রাগে গেছে, কিন্তু দয়ার নবী রাগে নাই, যা বলতে আপনার তো কোনো কষ্ট হয় নাই, আপনার কি পেশাব সব ক্লিয়ার হয়েছে? বলে হ্যাঁ। বলে এখন কি আপনি সুস্থ? বললেন হ্যাঁ। বলে কেন তুমি পেশাব করলে মসজিদের ভিতরে, একটু আমাদের বুঝাও। বলে শোনেন, আমি শুনেছি আখিরি জামানার পয়গম্বর দয়ার নবী পৃথিবীতে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহুর দাওয়াত দেয়। আমি এটাও জানি যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি একবার কালেমা তো খালেদ দিলে পড়বে, ভালো নিয়তে পড়বে, ওই ব্যক্তি একদিন হলেও জান্নাতে যাবে, আমার জানা আছে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু কালেমাটা যদি আরো মন থেকে
বিশ্লেষণ করে সুন্দর করে কালেমার যদি শানে নজুল এবং